শোনো, একটা সত্যি কথা বলি, হয়তো তুমি এটা বিশ্বাস করতে চাইবে না, কিন্তু তোমার জীবনের অনেকগুলো রাত কেটেছে এই ভেবে যে কেন তুমি তোমার সবটুকু দেওয়ার পরেও সে তোমাকে বুঝলো না। কেন তোমার এত ভালোবাসা, এত কেয়ার করার পরেও সে তোমাকে টেক ফর গ্র্যান্টেড নিল। তুমি হয়তো নিজেকে প্রশ্ন করেছো, আমার মধ্যে কি কোনো অভাব আছে? আজ আমি তোমাকে এমন কিছু সত্যের মুখোমুখি দাঁড় করাবো যা শুনলে তোমার পায়ের নিচের মাটি সরে যেতে পারে। আমরা আজ কথা বলবো নারীর মনের গভীরে থাকা এমন 10টি গোপন দুর্বলতা নিয়ে, যা তারা নিজেরাও হয়তো জানে না, কিন্তু অবচেতন মনে তারা ঠিক এই জিনিসগুলোই একজন পুরুষের মধ্যে খোঁজে। এবং আমি তোমাকে অনুরোধ করব, বিশেষ করে 10 নম্বর পয়েন্টটি শোনার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করো। কারণ 10 নম্বর বিষয়টি যদি তুমি নিজের জীবনে আয়ত্ত করতে পারো, তবে বিশ্বাস করো, সম্পর্কের সমীকরণ বা ডাইনামিক্স চিরকালের জন্য বদলে যাবে। তুমি আর তখন কারো পেছনে ছুটবে না, বরং মানুষ তোমার সঙ্গ পাওয়ার জন্য অপেক্ষা করবে। তুমি কি সেই সত্যটা জানতে প্রস্তুত? মানুষের মন বড় অদ্ভুত। তুমি যখন কাউকে খুব বেশি গুরুত্ব দাও, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে তাকে খুশি করার চেষ্টা করো, তখন কি ঘটে জানো? সাইকোলজি বা মনস্তত্ত্ব বলে, মানুষ সেই জিনিসের মূল্য দেয় না যা সে সহজেই পেয়ে যায়। তোমার মস্তিষ্কে এখন যে যন্ত্রণা হচ্ছে, যে অস্থিরতা কাজ করছে, সেটা স্বাভাবিক। কারণ ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে, ভালো হচ্ছ তো সব পাবে। কিন্তু বাস্তব জগৎ, বিশেষ করে সম্পর্কের জগৎটা আবেগের ওপর চলে, যুক্তির ওপর নয়। তুমি যখন অতিরিক্ত লভ্য বা অ্যাভেলেবল হয়ে যাও, তখন তুমি তোমার রহস্য হারিয়ে ফেলো। নারীরা মানসিকভাবে এমন একজন পুরুষকে চায় যে তার আবেগের ঝড়ের মধ্যেও পাহাড়ের মতো অটল থাকতে পারে। কিন্তু তুমি যখন তার প্রতিটি কথায় বিচলিত হয়ে যাও, তখন সে অবচেতনভাবে অনুভব করে যে তুমি দুর্বল, আর দুর্বলতা কখনো আকর্ষণ তৈরি করতে পারে না। এই যে তুমি ভাবছো বেশি ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যায়, এই ধারণাটাই তোমাকে কষ্ট দিচ্ছে। এটা তোমাকে মানসিকভাবে শেষ করে দিচ্ছে। কিন্তু এখানেই তুমি আলাদা হতে পারো। আজ এই মুহূর্ত থেকে আমরা খেলার নিয়মটা বদলে দেব। আজ থেকে তুমি আর ভিকটিম বা শিকার নও। আজ থেকে তুমি একজন স্টয়িক, একজন এমন পুরুষ যে নিজের আবেগের মালিক। এখানে কোনো সস্তা ট্রিক্স বা কাউকে ধোঁকা দেওয়ার কথা বলা হবে না। আজ আমরা জানব কিভাবে নিজের ব্যক্তিত্বকে এমন উচ্চতায় নিয়ে যাওয়া যায়, যেখানে নারীর গোপন মনস্তাত্ত্বিক চাহিদাগুলো বা দুর্বলতাগুলো তোমার প্রতি আকৃষ্ট হতে বাধ্য হবে। মনে রেখো, এটা কাউকে নিয়ন্ত্রণ করার জন্য নয়, বরং নিজেকে নিয়ন্ত্রণ করার গল্প। চলো শুরু করা যাক। 1. অটল মানসিক স্থিতি, দ্য আনশেকেবল কাম। নারীর প্রথম এবং সবচেয়ে বড় দুর্বলতা হলো এমন একজন পুরুষ যাকে সহজে বিচলিত করা যায় না। স্টয়িক দর্শনে একে বলা হয় ইকুয়ানিমিটি। নারীরা প্রাকৃতিকভাবেই আবেগী বা ইমোশনাল হয়। তাদের মুড সুইং হতে পারে, তারা রেগে যেতে পারে, তারা তোমাকে পরীক্ষা বা টেস্ট করতে পারে। অধিকাংশ পুরুষ এই পরিস্থিতিতে কি করে জানো? তারা রেগে যায়, অথবা ক্ষমা চায়, অথবা যুক্তি দিয়ে তর্ক করতে থাকে। কিন্তু একজন উচ্চমানের পুরুষ কি করে জানো? সে শান্ত থাকে, সে ঝড়ের মাঝেও স্থির থাকে। যখন সে দেখে যে তুমি তার আবেগের দ্বারা প্রভাবিত হচ্ছ না, তখন সে তোমার মধ্যে এক ধরনের নিরাপত্তা বা সেফটি খুঁজে পায়। এই স্থিরতা তার কাছে চুম্বকের মতো কাজ করে, কারণ সে জানে যে পুরুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, সে পৃথিবীকেও নিয়ন্ত্রণ করতে পারবে না। 2. রহস্য এবং নীরবতা। দ্বিতীয় দুর্বলতা হলো রহস্য। নারীরা সেই পুরুষদের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে যাদের সম্পর্কে তারা সব কিছু জানে না। তুমি যদি প্রথম ডেটেই তোমার জীবনের পুরো ইতিহাস, তোমার সব দুর্বলতা, তোমার সব গোপন কথা বলে দাও, তবে তোমার আর বাকি রইল কি? কথায় আছে, আ ক্লোজড বুক ইজ অলওয়েজ ফ্যাসিনেটিং। বেশি কথা বলা বন্ধ করো। নিজের সম্পর্কে সব কিছু উজাড় করে দিও না। তাকে ভাবতে দাও, তাকে কল্পনা করতে দাও যে তুমি এখন কি করছো, তুমি কি ভাবছো। যখন তুমি তার থেকে দূরে থাকো এবং নিজের কাজে ব্যস্ত থাকো, তখন তার মনে তোমার জন্য জায়গা তৈরি হয়। নীরবতা দুর্বলতা নয়, নীরবতা হলো শক্তির প্রতীক। 3. জীবনের উদ্দেশ্য বা পারপাস। নারীর অন্যতম বড় দুর্বলতা হলো উচ্চাকাঙ্ক্ষী পুরুষ। কিন্তু এখানে একটা ভুল ধারণা আছে। এর মানে এই নয় যে তোমাকে কোটিপতি হতে হবে। এর মানে হলো তোমার জীবনে নারী বা সম্পর্কের চেয়েও বড় কোনো লক্ষ্য বা মিশন থাকতে হবে। যে পুরুষ তার প্রেমিকার জন্য নিজের ক্যারিয়ার, নিজের স্বপ্ন বা নিজের কাজ বিসর্জন দেয়, নারীরা সেই পুরুষকে ঘৃণা করতে শুরু করে। যদিও তারা মুখে বলবে তুমি আমাকে কত সময় দাও, কিন্তু অবচেতন মনে তারা চায় তুমি তোমার লক্ষ্যের প্রতি ফোকাসড থাকো। যখন সে দেখে যে তোমার জীবনে একটা দিশা আছে, তুমি তোমার প্যাশন নিয়ে মগ্ন, তখন সে তোমার সেই যাত্রার অংশ হতে চায়।
মনে রেখো, নারীরা কখনো একজন নাবিকহীন জাহাজে উঠতে চায় না। 4. না বলার সাহস, দ্য পাওয়ার অফ নো। বেশিরভাগ পুরুষ নারীকে খুশি করার জন্য সব কিছুতে হ্যাঁ বলে। চলো ওখানে যাই, হ্যাঁ, এটা করো, হ্যাঁ। তারা ভাবে এতে মেয়েটি খুশি হবে, কিন্তু মনস্তত্ত্ব বলে উল্টো কথা। যে পুরুষ নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে থাকে তাকে কেউ সম্মান করে না। নারীর দুর্বলতা হলো সেই পুরুষ যে নিজের আত্মসম্মানের সাথে আপোষ করে না। যদি কোনো কিছু তোমার ভালো না লাগে, তবে বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে না বলো। যখন তুমি না বলতে পারো, তখন তোমার হ্যাঁর দাম বেড়ে যায়। এটি প্রমাণ করে যে তুমি একজন মেরুদণ্ডওয়ালা মানুষ, কোনো ফ্লোর ম্যাট নয়। এই আত্মসম্মান বোধ নারীর চোখে তোমাকে অত্যন্ত আকর্ষণীয় করে তোলে। আবেগের স্বাধীনতা, এটি খুব গভীর একটি পয়েন্ট। নারীর দুর্বলতা হলো সেই পুরুষ যার সুখ নারীর উপর নির্ভর করে না। তুমি যদি তোমার ভালো থাকার জন্য তার মেজাজ বা তার মেসেজের উপর নির্ভর করো, তবে তুমি তার কাছে বোঝা হয়ে যাবে। স্টোইকরা বলেন, সুখ ভেতর থেকে আসে। যখন তুমি তোমার নিজের সঙ্গ উপভোগ করতে শেখো, যখন তুমি একা থাকলেও খুশি থাকো, তখন তোমার ভেতর থেকে একটা পজিটিভ ভাইব বা শক্তি নির্গত হয়। নারী তখন তোমার সেই শক্তির প্রতি আকৃষ্ট হয়। সে বুঝতে পারে তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল বা ম্যানিপুলেট করা সম্ভব নয়। এই স্বাধীনতা তোমাকে সম্পর্কের চালকের আসনে বসিয়ে দেয়। 6. অনিশ্চয়তা বা আনপ্রেডিক্টেবল থাকা, বিইং আনপ্রেডিক্টেবল। একঘেয়েমি সম্পর্কের নীরব ঘাতক। তুমি যদি প্রতিদিন একই রুটিন মেনে চলো, একই কথা বলো, একইভাবে প্রতিক্রিয়া দেখাও, তবে আকর্ষণ মরে যাবে।